এই বাসে আসছে ওর বাবা। আর দেখো সোনামার স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছে ওর বাবাকে আনতে। ছুটতে গিয়ে ওর বাবার কোলে চলে গেছে, দেখেছো? শুধু খুশিটা দেখো আমার সোনামার। মনে হচ্ছে সবার থেকে খুশি যেন আমার সোনাই মা। তুমি আগে কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? তুমি ভালো আছো না? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আগে একটু কম ছিলাম, তুমি আসার পরে আর একটু বেশি ভালো হয়ে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুবই ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি আমার ব্লগটা সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8:30 বেজে গেছে। মা মেয়ে দুজনে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি কাজ শেষ করে ফেলেছি। সোনা মাও ফ্রেশ হয়ে নিয়ে এপাশে পড়তে বসে গেছে। ও কিন্তু আজকে সকালে নাস্তা করেনি, ওকে নাস্তাটা দেবো। 8:30 বেজে গেছে, আর আধা ঘন্টা পরে ওকে নাস্তা দেবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কিরকম ছিঁকে দিচ্ছে। তো আমরা আগেকার দিন থেকে আজকে একটু বেশি খুশি আছি। কেন জানো তো? আজকে ও আসছে কাজে থেকে বাড়িতে, প্রায় বলতে গেলে 1 মাস 10 দিন পর আজকে বাড়িতে আসছে। তো খুশি তো হওয়ারই কথা, তাই না? তো এতদিন ওকে ছেড়ে থেকেছি, ও যে কষ্টটা, যে মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ কষ্ট লাগে ওকে ছেড়ে থাকতে। তো এতদিন পরে ও বাড়িতে আসছে, তো খুশি হব না? তোমরাই বলো। তো আমার সাথে সাথে আমার সোনা মাও ভীষণ খুশি। তো ওর পাপা যে এতদিন পরে আসছে, সোনা মা কি গিফট রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি। কি গিফট রেখেছে সোনা মা? ওর বাবার নাম কে খোকন জানা, তো সেই জন্য কে দিয়ে কত সুন্দর করে কালার করে তার উপরে কি লাগিয়েছো গো? এটা কালারের এটা লাগিয়ে দিয়ে রেখেছো। এই দেখো, দেখেছো? একটা কাগজের মধ্যে ওর বাবার প্রথম অক্ষর লিখে গিফট রেখেছে, ওর বাবা এলে দেবে। তো কাজে থেকে এতদিন পরে বাড়িতে আসছে, তো ওর সঙ্গে বসে অনেক গল্প করব। সেই জন্য সকালবেলা আজকে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলছি। তো ওর আজকে ফেভারিট খাবার কিন্তু আজকে আমি বানাবো। তো সকালবেলা নাস্তা তো করতে পারবে না, কারণ আসতে একটু দেরি হবে, প্রায় দুপুর 12টা-1টা বেজে যাবে পৌঁছাতে। তো সেই জন্য সকালের নাস্তাটাও হোটেলে করে নেবে, আর দুপুরবেলা এলে আমরা একসঙ্গে বসে 3 জনে একটা প্লেটে ভাত খাবো অনেক দিন পরে। তো যাই হোক, সেই জন্য কি আজকে ওর ফেভারিট তরকারি সব বানাচ্ছি। কালকে আসবে শুনে কালকে সন্ধ্যাবেলা গিয়ে গিমা তুলে নিয়ে এসেছি। গিমা তুলে নিয়ে এসে চুছে রেখেছিলাম। কালকে সোনামাকে রাত্রেবেলা পড়িয়েছিলাম, তারপরে ওখানে পড়াতে গিমাগুলো চুছে রেখেছিলাম। তারপরে কভারের মধ্যে রেখেছিলাম। কভারে যে রেখেছিলাম দেখেছো তো? মনে হচ্ছে এক্ষুনি যেন তুলে নিয়ে এসেছি। গিমা না গো, কালকে বিকেলবেলা তুলে নিয়ে এসেছিলাম। তো রাত্রেবেলা সোনামাকে পড়তে বসার সময় আমি কিন্তু চুছে কভারের মধ্যে রেখেছিলাম, ফ্রেশ থাকবে বলে। কভারের মধ্যে রাখলে কিন্তু এইরকম ফ্রেশ থাকে। তো দেখো এখনই আমার ইজি হয়ে গেল তাড়াতাড়ি রান্নাটা করার জন্য। আর এপাশে ওই গিমা চচ্চড়ি বানানোর জন্য আলু আর বেগুনটাও কেটে নিয়েছি, এই দেখো। আর এপাশে তার সাথে সাথে মশলাটাও কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। এপাশে আমি ইন্ডাকশনে কড়াইটাও বসিয়ে দিয়েছি। প্রথমে গিমা চচ্চড়িটা বানিয়ে নেব। আর শুধু গিমা চচ্চড়ি বানাবো না, তার সাথে সাথে টক বানাবো। ওর ফেভারিট পাকা তেঁতুলের টক বানাবো। বাড়িতে কুমড়ো আছে, ভেন্ডি আছে। তো আজকে কুমড়ো, ভেন্ডি আর আলু দিয়ে পাকা তেঁতুলের টক বানাবো। তো প্রথমে গিমা চচ্চড়িটা বানিয়ে নেব, তারপরে গিয়ে কিন্তু টকটা বানাবো। আর আজকে রান্না করতে আসতে কিন্তু দেরি হয়ে গেছে, কারণ কারেন্ট ছিল না জানো তো, সেই জন্য দেরি হয়ে গেছে। কারেন্টটা জাস্ট এখনই এলো, সেই জন্য ব্লগটাও স্টার্ট করলাম, আর তার সাথে সাথে রান্নাটাও স্টার্ট করলাম। ওপাশে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ কিচেন রুমে একটাই তো বোর্ড না, এই দেখো। তো একটা বোর্ডে এখানে যদি রান্না করব তাহলে ভাতটা কিরকম করে বসাবো, সেই জন্য কি আর একটা সুইচ বোর্ডে বসিয়ে দিয়েছি। ওপাশে ভাতটা হতে হতে এপাশে রান্নাটাও সেরে নেব। চচ্চড়িটা বানানো হয়ে গেছে। উপরে একটু সরিষার তেল দিলে ভালো হতো, কিন্তু বাড়িতে সরিষার তেলটা কিন্তু শেষ হয়ে গেছে, সেই জন্য দেইনি। আর এপাশে দেখো টকের জন্য ভেন্ডি, আলু, কুমড়োটাও কেটে নিয়েছি। এপাশে তেঁতুলটাও ভিজিয়ে নিয়েছি, শুধু টকটা বানাতে বাকি আছে। সবজি দিয়ে পাকা তেঁতুলের টক বানানো হয়ে গেছে। জুসটা একটু বেশি করে রেখেছি, ওরা জুসটা খেতে খুবই ভালোবাসে, সেই জন্য। আর এপাশে ভাতটাও বানানো হয়ে গেছে। আধা যে দেখতে পাচ্ছ, মা মেয়ে দুজনেই খেয়েছি গরম গরম ভাত আর আলু মাখা। আমিও স্নানটা করে নিয়ে কাপড় কেচে নিয়েছি। তো আর কোনো কাজ নেই, সমস্ত কাজ শেষ করে ফেলেছি। শুধু খালি ওর আসার অপেক্ষা। আর মাত্র আধা
ঘন্টা পরে কিন্তু ও আমাদের কাছে চলে আসবে। এই বাসে আসছে ওর বাবা, আর দেখো সোনমার স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছে ওর বাবাকে আনতে। এই দেখো দেখতে পাচ্ছ, ছুট্টে গিয়ে ওর বাবার কোলে চলে গেছে। দেখেছো, দেখতে পাচ্ছ কতটা খুশি। খুশিটা দেখো, শুধু খুশিটা দেখো আমার সোনামার। মনে হচ্ছে সবার থেকে খুশি যেন আমার সোনাই মা। কেমন আছো তুমি? আসো, ভালো আছো? তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। সোনামা যে আগে থেকে ওর বাবার জন্য কি কি গিফট রেখেছিল ওটা তো দেওয়া হয়ে গেছে একটা, আর একটা বাকি আছে, খুঁজে খুঁজে পাচ্ছে না। কাপড়ের সঙ্গে লুকিয়ে রেখেছিল জানো তো, আমি জানি না, কাপড় ফোল্ড করে তো আমি রেখে দিয়েছি, কিন্তু ওর ছোট টুকরো কাগজের মধ্যে কি লেখা ছিল, ওর বাবার জন্য কি গিফট রেখেছিল আমি জানি না। সোনামা ও পাশে মন খারাপ করে বসে আছে। যাই, ওকেও একটু হেল্প করি। তুমি আগে কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? তুমি ভালো আছো না? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আগে একটু কম ছিলাম, তুমি আসার পরে আর একটু বেশি ভালো হয়ে গেলাম। বাড়িতে এসে পৌঁছে স্নান করা নেই, আগে ব্যাগ খুলে ব্যাগের মধ্যে যে জিনিসগুলো নিয়ে এসছে সব কিছু ব্যাগ থেকে বের করে দিয়েছে। দেখতে পাচ্ছ, মানে খাবারের জিনিস বলো, যে কোনো জিনিস বলো, এর ব্যাগের মধ্যে থাকলে মনে হয় কি হয়ে যাবে, সেই জন্য সব কিছু ব্যাগ থেকে বের করে রেখে দিয়েছে। দেখেছো খাবার জিনিসটা কি কি নিয়ে এসছে, সেটা তো তোমাদের সঙ্গে না শেয়ার করলে নয়, তাই না? আর এখন পাকা আমের সিজন, পাকা আম নিয়ে চলে এসছে। এই দেখো পাকা আম, কিন্তু এটা ঠিক আছে। আর শুধু পাকা আম আনেনি, কাঁচা আমও নিয়ে এসছে জানো তো, ও নিজে না খেয়ে গাড়িতে করে নিয়ে এসছে। দেখেছো? মানে আমি যে কাঁচা আমটা যে খেতে ভালোবাসি, তো গাড়িতে বিক্রি করতে এসেছিল মনে হয়, লবণ আর লঙ্কা মাখিয়ে নিয়ে ও একটা কিনে নিয়ে ব্যাগে ভরে আমার জন্য নিয়ে এসছি, আমি এলে খাবো বলে। তো নিয়ে এসছো এত খুশিতে, এত ভালোবেসে নিয়ে এসছো, না খেলে কি হয় তোমরাই বলো? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সুপার। আমার তো টকটা ভীষণ ভালো লাগে। অসাধারণ হয়েছে। আর এ পাশে অরেঞ্জ নিয়ে এসছে। এই দেখো, অরেঞ্জ খেতে আমরা ভালোবাসি, হালকা টক টক, হালকা মিষ্টি মিষ্টি, সেই জন্য খেতে ভালোবাসি। আর ভালোবাসি দেখো চিপস, চিপসটাও কোনো সময় মিস করে না, চিপসটাও নিয়েই আসে, কারণ আমার ভীষণ ভালো লাগে এই চিপসটা খেতে, আলু চিপসটা, সেই জন্য নিয়ে এসেছি। আর এটা তো দেখতে পাচ্ছি, এটা তেঁতুল জানো তো, ও কিনে নিয়ে আসেনি, আমার বাপের বাড়ি থেকে। কার হাতে দিয়ে পাঠিয়েছিল বলো তো? ভাই হাতে দিয়ে পাঠিয়েছিল না? ভাই গেছিল, মানে আমার নিজের ভাই না, পাশের বাড়িতে আরেকজন ভাই এসেছিল ওই কাজের কাছে, তো ওই গেছিল, ওর হাতেই দিয়ে পাঠিয়েছে তেঁতুল। আর বোনকে বলেছিলাম জলজিরা নিয়ে আসতে। এই দেখো পুরো একটা প্যাকেটের মধ্যে যতগুলো জলজিরা থাকে ততগুলো জলজিরা কিন্তু দিয়ে পাঠিয়েছে। এই দেখো, থ্যাংক ইউ সো মাচ বোন তোকে রে। আমি সত্যি কর্ণাটকে এসে যে জলজিরা খেতে পাবো আমি সত্যি ভাবতে পারিনি। কর্ণাটকে জলজিরা পাওয়া যায় না জানো তো, সেই জন্য কি জলজিরা বোনকে যেই বলেছি ফোনে, ও অমনিতে ওখান থেকে দিয়ে পাঠিয়েছে। আরো চানাচুর দিয়ে পাঠিয়েছিল, কিন্তু ওখানে যে যতজন ছেলেরা ছিল তো সবাই মিলেমিশে খেয়ে নিয়েছে, চানাচুর আর আমার কাছে আসে। তো চলবে, হ্যাঁ চলবে, চানাচুরটা না এলেও চলবে, জলজিরাটা এসছে, এটাই ভীষণ খুশি হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ বোন তোকে রে। আর দিয়ে পাঠিয়েছে বড়ি। এই দেখো ওখানে রান্না করে শেষ করে দিয়েছে, আর কয়েকটা মাত্র বড়ি আছে। হ্যাঁ, তো ওই ডব্বাটা নিয়ে চলে এসছে, ফুল ডব্বা কিন্তু ভর্তি দিয়েছিল বড়ি। এখানে কর্ণাটকে বড়ি পাওয়া যায় না। এই দেখো এই ডব্বার মধ্যে ভর্তি বড়ি দিয়েছিল, কিন্তু এরা সবাই ওখানে রান্না করে খেয়ে নিয়েছে। আর যেইটুকুনি বেঁচে আছে ওইটুকুনি ডব্বাটা পুরো ফুলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে এসছে। তো তোমাদের সঙ্গে কথা বলছি ঠিকই, জাস্ট ও এখনই স্নান করে এলো, ওর মুখটা দেখো কি গরম, প্রচন্ড গরম। আসলে ও পাহাড়ের কাছে যে থাকে না, এত গরম ওখানে নেই, যা ঘরের মানে ভিতরে এসে, মানে এখানে এসে যতটা গরম পাচ্ছ পাহাড়ের মধ্যে ওখানে এত গরম নেই না। আর আমাদের থেকে গরম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। এমনি তো এখানে মানে গরমের সময় গরম বোঝা যেত না, ঠান্ডার সময় ঠান্ডা বোঝা যেত না, কিন্তু এই বছর কেন জানি না এতটা গরম পড়েছে কর্ণাটকে। কিন্তু এর থেকে হ্যাঁ, অন্যান্য বছর থেকে কিন্তু এবছর কর্ণাটকে প্রচন্ড গরম পড়েছে। তো যাই হোক, এখানে যতটা গরম পড়েছে এর থেকেও গরম পড়েনি। হ্যাঁ, বাড়ির কাছে আরো গরম, কিন্তু এ যেখানে যে কাজ করে না ওখানে কিন্তু ঠান্ডা, সেই জন্য এখানে জাস্ট এসে মানে স্নান করে এসছে, তবু এর মুখটা দেখো কিরকম ঘামে ভর্তি হয়ে গেছে। এই দেখো, দেখেছো দুজনেরও ঘামে ভর্তি হয়ে গেছে।
তো যাই হোক আর বেশি বকবক করবো না, কারণ ও কিন্তু নাস্তা করেনি, সকালবেলা একটা কি হালকা ফুলকা খাবার নিয়ে খেয়েছিল। এই সিঙ্গারা, দিলখুশ, এই ব্রেড, এইগুলো নিয়ে খেয়েছিল সকালে হোটেলে, কিন্তু ও নাস্তা করেনি। এসে জানতে পারলাম আসলে ও নাস্তা করার থেকে এই যে মানে আলগা জিনিসগুলো তুলে নিয়ে খেতে কিন্তু ও ভীষণ ভালোবাসে, সেই জন্য ও খেয়ে নিয়েছে। আমার মনে কি জানো তো, হোটেলে বসে পেট ভর্তি করে খাওয়া হবে, আর খেয়ে নিলে তারপরে দুপুরের অবধি মানে যা খাওয়া হবে চলবে, না হলেও চলবে, এই রকম আমার মনের মধ্যে, সেই জন্য ওকে খেয়ে নিতে বলি, কিন্তু ও খায়নি জানো তো। তো এখনই যাবো খেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই। বাই।